আমার বোনটা শহর থেকে আসতেছে কোন সময় ফোন দিয়ে কইলো, আর তার কোনো খবর নেই, সে ঘরের ভিতর বই রয়েছে। কই গো, তুমি কই গেলা? খবর আছে দেখো কি করে ঘরের ভিতরে। কই তুমি? চালু করে বাইরাও। নবাব জাদা ঘরের ভিতরে সারাক্ষণ বইয়ে দেয়, কাম কাজ নাই কোনো। মাদাম বাপরে আর খুঁজে পাইলো না কোনো ছেলে। কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি বোঝো না? আমার বোনটা শহরে থেকে আসতেছে, তুমি নিয়ে আসবা না? কখন ফোন দিছে, তোমার কোনো খবরই নাই। তুমি কি করো ঘরের ভিতরে? তুমি আমার আগে বলে রাখবে না? কখন বলছি আমি তোমার? কয়বার বলছি তোমার আমি? ওহ, আমি তো একবার ভুলে গেছিলাম, বুঝছো? এই তুই আমার মনে করে দিবি না? আমার তো মনে ছিল না, বল খেলা দেখলাম। তোর খালি খেলা খেলা সারাদিন, আর তোর কাজ করো না, কাজ করো নাই। আমার কি কাজ? আমি সারাদিন খালি টিভি দেখি। তুমিও যেমন, তোমার বোনও তেমন, দুইজনের সমান আছো। এখন কি করবো? কি নিয়ে আসবো? যাও নিয়ে আসো। তাও আমার কাছে জিজ্ঞেস করা লাগে? তোমার কি ফোন দিছিল? যাই ফোন তো দিছিল, আসতেছে বলছে, দেখো কোন পর্যন্ত আসছে। এখন তোমার কোন টাইমে বলছে যাইবো? আরে 10 মিনিট সময় হয় না, আমার ফোন দিয়ে বলছে যে আসতেছে। ও কি রাস্তা কাটছে রে? চেনে তো, অনেক আগে আসছে না, তেমন কি মনে আছে ওর? এই এরে নিয়ে দে। চলো চলো যা নিয়ে এসে। চলো। আপু কেমন আছো? তুমি আসছো? আমি ভালো আছো? ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? ভালো আছি। পারলা না আমার বোনটাকে তুমি আনতে? দেখো কত কষ্ট করে আমার বোনটা শহরে আইছে। বাদাম মে কোথা। একটু কষ্ট হয়েছে, থাক সমস্যা নেই। আমার জন্য তুমি অনেক কষ্ট করছো মনে হয় না? না দিলে ভাই ঠিক আছে, আপনার জন্য করবো না তো কার জন্য করবো? মনে কিছু তো নেওয়া নাই না? না। তাহলে ওরে নিয়ে ঘরে যাও, বুঝছো? যাবো না, কি করবো? তোমার চেহারাটা খাবো? তোমার মতো আমার দেখি। যাও যাও, তুমি বাজারে যাও, যাই বাজার করে নিয়ে আসো। আমার বোনটা অনেকদিন পর আসছে তো, গরুর শুধু গরুর গোস্ত আর কিছু নিবো না? কাঁচা বাজার নিয়ে আসবা না? কাদা বাদা সব পড়ে গেছে না? তাহলে সবই নিয়ে আসবা। আমার বোনটার জন্য কোনো কষ্ট না হয় খাওয়া দাওয়া। আচ্ছা, চলো ঠিক আছে, বোনটা ঘরে যাও, হ্যাঁ? চলো চলো বিয়ে। দেখ অনেকদিন পরে শাড়িটা আইছে, দেখি একটু বাজারে যাই, যা একটু ভালো মন্দ কিছু কিনে আনিস। আচ্ছা, তুমি আমাকে রাস্তা আটকালে কেন? পথ আটকাইছো, কিছু বলবা? হ্যাঁ আমি কিছু বলবো, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বোঝো না? ও আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ। তোমার বয়স কত? হাইয়েস্টে 12 থেকে 14, আর আমার বয়স জানো 30 বছর। তোমার সাথে আমার যায় না। বয়স বয়স দেখে কি মানুষ প্রেম করে? বয়স দেখে না, শোনো, তোমার বয়স 12 থেকে 14 হবে, আর তোমার বাবা যখন বিয়ে করেছো না, তোমার মায়ের বিয়ে আমি খাইছি। তো কি হয়েছে? তুমি আমার ছোট বোনের মতো। শোনো, তুমি এখন ছোট বাচ্চা আছো, আবেগের বশতে আমাকে বলেছো ভালোবাসো, বুঝছো? এই বেশি দিন টিকবে না। আর সরো, আর আমি যদি কখনো ভালোবাসি না, শহরের মেয়েকে ভালোবাসবো, কারণ আমার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, মানে আমি যদি প্রেম করি বা বিয়ে করি তাহলে শহরের মেয়েদেরকে বিয়ে করবো। শহরের মেয়ে মানুষ বলে কি গ্রামের মেয়ে মানুষ মানুষ মনে করেন না? ও আল্লাহ রে, আমি কার পাল্লাত পড়েছি আমি তো বুঝাতে পারবো না, এত সত্য। তোমাকে তো এই এলাকা আগে কখনো দেখিনি। আমি এখানে থাকি। ও আচ্ছা, আমিও তাই ভাবছি, এত সুন্দর মেয়ে মানে গ্রামে আমি কখনো দেখিনি। আচ্ছা তোমাকে দেখে আমার চোখ ফেরানো যাচ্ছে না। মনে হয় তোমার চোখে অনেক জাদু আছে। আচ্ছা তাই নাকি? আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমি এই এলাকার হিরো। অনেক মেয়েরাই মানে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু আমি রাজি হই না। মানে আমার একটাই ইচ্ছা, মানে আমি শহরের মেয়ের সাথে প্রেম করব। ও আচ্ছা তাই নাকি? তো আমার পিছনে কেন? আমিও তো শহরেই থাকি। এই জন্য তো তোমাকে আমার ভালো লাগছে। সত্যের কথা, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার মনে ধরেনি, তোমাকে দেখে আমার মানে প্রথম দেখাই তোমার আমি প্রেম করে গেছি। তাই নাকি? হ্যাঁ। আমারও না তোমাকে অনেক ভালো লেগেছে।
ও আচ্ছা, তাই না? হুম। তাহলে তো আমাদের মানে ভালোবাসাতে কেউ ঠেকাতে পারবে না। না, কেউ না। এখানে তুমি কোথায় আসছো? এখানে আমি আমার দুলা ভাইয়ের বাসায় আসছি। দুলা ভাই? তোমার দুলা ভাইয়ের নাম কি? করিম। করিম? হ্যাঁ। এ খুব খাসটা একটা লোক, বুঝছো? কিন্তু আমাদের ভালোবাসা মনে হয় মেনে নেবে না। না, দুলা ভাই ভালো আছে, হয়তো বুঝালে মেনে নেবে। তো আমি চিন্তা তো- করো না তুমি, সমস্যা নেই। আমি আপুকেও বোঝাবো, দুলা ভাইকেও বোঝাবো। তাহলে কালকে তুমি তো আসবে? হ্যাঁ, আসবো। তাই সত্যি? হ্যাঁ। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ, এতদিন এখানে আমার মনের মধ্যে তুমি একটা মেয়ে খুঁজে দিছো। আমি কোথায়? আমি যে তোমাদের মানে করিম ভাইয়ের বাসায় ওখানে আছি, তুমি আসো, বাইরে আসো। হ্যাঁ, আসো। প্রিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আর একটা কথা, আমি তোমাকে বিয়ে করতে চাই। এত তাড়াতাড়ি করলে তো হবে না, আমি তো এখনো কেউকে জানাই নাই, বোঝো না কেন? তুমি তোমার আহমদুল্লাহ ভাইকে বলো, আর আমি আমার বাসার সবাইকে বলবো। কিন্তু দেখো, মানে সামান্য মানে এক সপ্তাহের মানে প্রেম আমি ভুলতে পারছি না। আমার কোনো মেয়েই মানে আজ পর্যন্ত মনে ধরেনি, কিন্তু তোমাকে আমার মনে ধরেছে। প্রিয়া, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি একটু ব্যবস্থা করো। ঠিক আছে, আমি আপু আর ভাইয়ের সাথে কথা বলি, তারপর তোমার দুলা ভাই আর বোন যদি না মেনে নেয়? মেনে নেবে, আমি সব বুঝিয়ে বলছি। কি হয়েছে? কি মানবে না? আপু আমি ওকে অনেক ভালোবাসি। এটা কি করতেছো তুমি? আসলে না, এক সপ্তাহ হয় না এখনো, তাহলে তুমি এর সাথে পরিচয় কিভাবে হলো তোমার? ওর সাথে ওই যে রাজবাড়িতে দেখা হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ভালোবাসা হয়েছে তোমাদের মধ্যে? এটা কি করে সম্ভব? তো ভালোবাসা তো আর 2 দিনের জন্য, এখন তোমরাই বলো কি করবে। আমি আমার জীবনের চাইতে প্রিয়াকে অনেক বেশি ভালোবাসি। এক সপ্তাহের ভিতরে জীবনের চেয়ে বেশি ভালোবাসা? কিছু করো, তোমরা তো বাঁচবো না। আর আমিও প্রিয়াকে ছাড়া বাঁচবো না। তোমরা ওকে ছাড়া বাঁচবো না। ওকে ছাড়া বাঁচবে না মানে? কি বলে? হ্যাঁ ভাইয়া তো ঠিকই বলেছি। ও 7 দিন ধরে আমাদের বাড়িতে আইছে, চেনে না, ভালো মতো জানে না কোন কেমনে কি করতেছে না করতেছে, বুঝতেছে না। ও অনেক ভালো ছেলে, আমাকে সুখে রাখবে। ভালো ছিল তুমি কেমনে বুঝলে? তুমি আসলে 7 দিন হইলো আমাদের বাড়িতে। আচ্ছা থাক, মেনে নাও না, কিন্তু ভালো তো তো বাসে না। এই ভালোবাসা তো আর বলে আসে না। এটা কখনো সম্ভব না। ভাই, ভালোবাসতে কখনো মানে ইয়ে হয় না, ভালো একটা মন লাগে, যে মন আমার আছে, আর সেই মন আমি প্রিয়াকে দিয়ে দিয়েছি। তুমি রাজি হয়ে যাও। এখন এই বিষয়ে আমি কিছু জানি না, তুমি যা ভালো মনে করো যা। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে এসো, আমরা তোমাদের বিয়ে ধুমধাম করে দিই। সত্যি আপু? সত্যি। আচ্ছা। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি আমার আব্বু আম্মিকে আনবো। আচ্ছা তুমি নিয়ে এসো। এবার খুশি তো তুমি? তোমার খুশিতে আমরাও খুশি। আচ্ছা চলো, তারপরে কথা বলবো। হ্যাঁ